আজকে হচ্ছে মামনি সকাল সকাল এই যে মাছ এনেছে, ছোট মাছ। মাছটা খুলে একটু খুলে দেন। খুলে এই পুষ্ট গাছ যেহেতু মামনি ছোট মাছ খাই পছন্দ করে, এই জন্য ছোট মাছ এনেছে, অনেকগুলো এনেছে। আর এই তো এখানে এনেছে শাপলা, পাট শাক, আর এটার ভিতরে যেন কি কি। আর এদিকে পুচি শোনা এই যে গাজর খাচ্ছে। এতক্ষণ খাটের নিচে ছিল, এখন একাই এই যে খাঁচার ভেতরে এসেছে। ক্ষুধা লাগছে এখন। এখন হচ্ছে কি করছো পাখি? কি খাচ্ছ তুমি? গাজর খাচ্ছ? গাজর খাচ্ছ? খাও। রান্নাটা শুরু করে দেই। পান খেয়ে নিয়ে একটা পান নিয়ে আসলাম বানিয়ে। বারান্দায় রান্না করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টিতে খুব পরিস্থিতি খারাপ হয়েছে। এত বৃষ্টি, এই যে বৃষ্টি চলে গেছে, রোদ কি পরিমাণ রোদ উঠছে। এখন তো বারান্দায় রোদ, রান্না করা যাবে না, বারান্দায় বসে থাকতে পারবো না, তো এখানে করি। আর আজকে রান্না হবে কচুর লতি। কচুর লতা দিয়ে ছোট মাছ, এই যে ছোট মাছ আনছি, দেশি নতুন জলের মাছ। লতা দিয়ে ছোট মাছ দিয়ে করবো, আর মুখী কচু বেগুন দিয়ে করবো নুরা মাছ। আর শাক বাছা হয় না এখন পর্যন্ত, যদি বাছতে পারি রান্না করব। আগে এগুলো দিয়ে নিই, কারণ মুনিয়ার বাবাও চলে আসবে। কড়াইতে তেলটা দিয়ে দিছি, রাঁধুনি আর জিরে দিয়ে দিলাম। আগে লতাটা রান্না করি, তারপর তরকারি করি। তেলটাও গরম হয়ে গেছে, মাছ আমি মেখে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে। মাছটা দিয়ে দিই। ছোট মাছের স্বাদই আলাদা, এখন নতুন জলের মাছ। মাছ ভাজতেছি আগে, উল্টে দিই। ছোট মাছ তো এই জন্য একটু দেরিতে উল্টানো লাগে, কারণ লেগে যাবে। আমি কড়াইটা ভালো গরম করে তারপর দিয়েছি, লাগে না মাছটা সুন্দর হয়েছে। পাঁচ মিশালি ছোট মাছ এখানে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। এই তেলের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। লতাটা দিয়ে দিই। মশলা দিয়ে দিয়েছি সব, লবণ হলুদ মরিচ গুঁড়ো। ঢেকে দিলাম একটু।
বাসমু শাক, কিন্তু ওই যে সময় পাই নাই তো এগুলো আগে চুলাই দিলাম। শাপলার মা এই যে শাক হাতে নিছে, মনে হয় বেছে দিবে। তোর সময় থাকলে বাইসা দে যদি পারস। তো বন্ধুরা, শাপলার মাকে তো এর আগের ভিডিওতেও তোমরা দেখেছ। কি আর বলবো, একটা দুঃখের খবর আর কি। শাপলার বাবা এই 15 দিন হয়েছে শাপলার বাবা নেয়ার এই সুন্দর দুনিয়া থেকে চলে গেছে। সবাই শাপলার বাবার জন্য দোয়া এবং আশীর্বাদ করবে। শাপলার বাপে যেখানেই থাকুক সে যেন সুখে শান্তিতে থাকে এবং ব্যস্তবাসী হয়, আর কষ্ট যেন না করতে হয়। তার অনেক কষ্ট করছে, কারণ ওর যতটুকু সম্ভব চিকিৎসা করছে, চেষ্টা করছে। কারণ এতগুলা বাচ্চা নিয়ে অনেক কষ্ট, 6 জন বাচ্চা, তারপরেও শাপলার বাবাকে অনেক করছো, যতটুকু ওর সম্ভব চেষ্টা করছে। কিছু করার নেই। তোমাদের কাছে বলেছিলাম এর আগেও শাপলার মার কথা, কিন্তু শাপলার মার এত কষ্ট কি বলবো, কিছু আর বলার নেই। অনেক কষ্ট করে আমাদের ঘরটা মুছলো, মাছ আনছিলাম, মাছগুলো কাটলো, শাক এখন বেছে দেবে, তারপর আবার সিঁড়িটা আর কি মুছবে। আমার যতটুকু সম্ভব শাপলার মাকে সাহায্য করি। কিন্তু তোমাদের যদি কারোর কোনো আশা থেকে থাকে তোমাদের কাছে, আর কি বলবো, কিছুই বলার ভাষা আমার নেই। তোমরা যদি পারো, সম্ভব হয়, শাপলার মাকে সাহায্য করবে। তোমাদের কাছে এটাই আমার চাওয়া, এই আর কি। অনেকগুলো বাসায় কাজ করে, 12 বাসায় মনে হয় কাজ করে শাপলার মা, 11-12 বাসায়। রাত নেই, নিশি নেই, ঝড় নেই, বৃষ্টি নেই। কি করবে, কপাল যেরকম ওই রকমের অবস্থা আর কি। আসসালামু আলাইকুম। আমার শাপলা বাপ মারা গেছে আজকে 15 দিন যেতে। 6 দিন পুরা খান আমি মানুষের বাসা বাড়ি কাজ করি, খুব কষ্ট করে চিকিৎসা করলাম, তাও বাঁচার হলাম না। মেডিকেলে হাসপাতালে নিলাম, চরপাড়া নিলাম, লাস্টে ময়মনসিংহ মেডিকেলেও নিছিল, ওইখানে মারা গেছে। ওইখানে মারা গেছে। আমি এনকার চিকিৎসা করছি সখীপুরও, তারপরে টাঙ্গাইল, ওনার চিকিৎসা সব একই রোগী দিছে। অনেক সময় নেওয়ার পরে অনেক সময় আর কি চিকিৎসা করছে। আজকে 15-16 দিন তার আগে গেছে, আজকে 1 মাসই গেল চিকিৎসা দিতেছি। 15 দিনের মাথা মরে গেল। বসে এখন সবার কাছে দোয়া, আল্লাহর রাস্তায় জাহান্নামের করবার কিছু দোয়া আল্লাহ যে আল্লাহ খুশি এই দিনে এত পার করছে। আল্লাহ সবাই দোয়া করবে, আদেশ পালন করবে। তরকারির মাছটা চুলাই দিয়ে দিয়েছি, আর এই পাশে গরম জল বসিয়েছি ধুলে দেওয়ার জন্য, কারণ জগটা নষ্ট হয়ে গেছে। শাপলার মা শাকগুলো বেছে দিয়েছে, এখন রান্না করতে পারবো। তো রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো। মুনিয়ার বাবা চলে আসছে, আজকে মাথাটা গরম হয়ে গেছে, কারণ অনেক দেরি হয়ে গেছে। 3টার উপরে বেজে গেছে, তাই না? 3টা বাজে। খিদে লাগলে সহ্য করে আর নতুন করে। বন্ধুরা, মুনিয়ার বাবা যদি খিদা লাগে তাহলে সহ্য করতে পারে না, কারণ উনি আগে থেকে এখন না। দেখো কেমন করে খাইতেছে। কিছু না কিছু মানে দোকানে খাই, তারপর আজকে হয়তো একটু সময় পাই নাই, ব্যস্ত ছিল, এই জন্য কিছু খেতেও পারে নাই। আস্তে আস্তে খাও। শাক বেড়েছো তোমার প্রিয় জিনিস। বাম হাত দিয়ে দিলাম, যেহেতু আমি ওই হাত আবার নিছি। আস্তে
আস্তে আস্তে খাও। এখন একটু মনে হয় ঠান্ডা হয়েছে না? হুম, দুইবার মুখে দিছে, ঠান্ডা হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। কারণ দুইটা জিনিসই মুনিয়ার বাবার প্রিয়, পাট শাক আর কচুর লতা। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সব সময় তোমরা পাশে থাকবে, ভিডিওটি দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। টাটা বন্ধুরা।